ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান সাফিউদ্দিন নিহত হয়েছেন বলে দাবি ইসরায়েলি কর্মকর্তাদের। হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর ধারণা করা হচ্ছিল হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রধান হচ্ছেন হাশেম সাফিউদ্দিন। তবে শুক্রবার 4 অক্টোবর থেকে হাশেমের খোঁজ পাওয়া যাচ্ছে না। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৈরুতের দক্ষিণে শহরতলিতে গত বৃহস্পতিবার শেষ রাতে হাশেমকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই দিনের পর থেকে হাশেম সাফিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, এমনটি দাবি করেছে লেবাননের একটি নিরাপত্তা সূত্র। সশস্ত্র গোষ্ঠীটির কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে হাশেম সাফিউদ্দিন সংগঠনের একজন অত্যন্ত উচ্চ পদস্থ সদস্য। এছাড়াও তিনি নিহত হাসান নাসরুল্লাহর মামাতো ভাই। বৃহস্পতিবারের হামলার পর ওই এলাকা থেকে লাশ উদ্ধারের জন্য লেবানন ও হিজবুল্লাহর কর্মকর্তারা উদ্ধারকর্মীদের অনুমতি দেওয়ার জন্য তৎপর ছিলেন। হাশেম সাফিউদ্দিনও হত্যার শিকার হয়েছেন এমন আশঙ্কার মধ্যেই হিজবুল্লাহ গোষ্ঠীটির সফলতা প্রশ্নের মুখে দাঁড়ালো। তবে আনুষ্ঠানিকভাবে গোষ্ঠীটির পক্ষ থেকে এ নিয়ে কোনো বিবৃতি আসেনি এখনও। উল্লেখ্য, লেবাননের রাজধানী বৈরুতে গত 27 সেপ্টেম্বর মুহুর্মুহু হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকেও হত্যা করে ইসরায়েলি বাহিনী। প্রিয় দর্শক, এ ধরনের আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে ফলো করুন, লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।